দারুণ একটা খাবার পায়েস। আজ হচ্ছে একটু পায়েস বানাবো। এটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা গরুর দুধ। ঘাস খায় গরুটা, কিন্তু একদম দেশি বলতে যে বোঝায় আদি জাত সেগুলো তো এখন আর নাই। তবে এই যে গরুর দুধ নিয়ে এসেছি এটা রোদ্রে নিয়ে রাখে, ঘাস খায়, এরকম একটা গরুর দুধ। এখানে আমি 2 লিটার দুধ দিয়ে দিয়েছি। আর এখানে এখন দেব বাচ্চা ভোগ চাল। আমি 2 লিটার দুধের জন্য আমার হাতের মুঠা 3 মুঠা চাল নিয়েছি। আমি এখন এটা দিয়ে দিই। একটু ঘন ঘন নাড়তে হবে। একটু পিঙ্ক সল্ট দিয়ে দিই। আমি আসলে পায়েসে সবসময় একটুখানি পিঙ্ক সল্ট দিই। পায়েসটা রান্না করব হচ্ছে আখের গুড় দিয়ে। এটা হতে থাক। চাল সিদ্ধ হয়ে গেছে। আসলে আরেকটু চাল দেওয়া যেত, যে আখের গুড়। এই আখের গুড় দিয়ে দিব এতে। ছোটবেলায় আখের গুড়ের পায়েস আমরা অনেক খেয়েছি। এখন তো মানুষ অনেক আধুনিক হয়ে গেছে। যাই হোক, আমি আমার মেয়েকে সেই আদিম যুগের খাবার দাবারই একটু দেওয়ার চেষ্টা করি। আর এই আখের গুড়টা অর্ডার দিয়ে করানো, বাজারের যে একদম খারাপ মেডিসিন দেওয়া না, তবে আখটা চাষ পদ্ধতি যে সম্পূর্ণ প্রাকৃতিক সেটা বলা যাবে না, কিন্তু গুড় তৈরিটা ভালো আছে আর কি। প্রায় হয়ে গেছে। গুড়টা বলুক, একটু পাতলাই হবে আজকের পায়েসটা। হোক, তিতিরের পছন্দ, সে একবার তুলে নিয়ে গিয়ে খাচ্ছে এখান থেকে। তো আসলে যারা মেনটেনিংয়ে আছেন বা ছোটো বাচ্চাদের এভাবে বাসায় আপনারা ডেজার্ট বানিয়ে দেবেন। বাজারের যে আইসক্রিম, মিষ্টি, সেগুলো থেকে একটু দূরে রাখবেন। রান্না শেষ, চুলা বন্ধ করে দিলাম। আমি এখন যেটা করব, একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে এর সেন্ট অনেক সুন্দর আসবে। কেউ চাইলেতে কাজু কিশমিশ দিতে পারেন, কিন্তু তিতির হচ্ছে এর মধ্যে কাজু কিশমিশ বা এলাচ দিলে পছন্দ করে না, তাই আমি দিই না। আমি এভাবেই রান্না করি। গুড়ের পায়েস। তিতিরের অপেক্ষা আর সহ্য হচ্ছে না, আমি তিতিরের জন্য পায়েস নিচ্ছি।